মা কে? ও মা, আসছি আসছি, দরজা খোলো। ও তুই আয় আয়, ঘরে আয়। আমি চলে এসেছি। চলে এসছিস মানে? এই তো তুই সেদিনকে 4 দিন আগে এই বাড়ি থেকে গেলি না, আবার এখন চলে এলি হঠাৎ? তুমিও না আসতে না আসতে শুরু হয়ে গেলে। আসবো না? আচ্ছা ঠিক আছে, তুই বস, এসেছিস আগে বস। বাবা আজকে তুমি বেরাওনি? না, আজকে আর বেরোয়নি রে, ভাল লাগছিল না, ওই জন্য। কি ব্যাপার, তুই এই তো কদিন আগে গেলি, 4 দিন হলো বোধহয়, আবার চলে এলি, কি ব্যাপার রে? তা আমি আসতে পারি না বাবা? আসতে পারিস, আসতে পারিস না কেন? নিশ্চয়ই আসতে পারিস। ব্যাপারটা কি বলতো, এটা তোর বাড়ি আর ওটা তোর নিজের বাড়ি, ওটা তোর আসল বাড়ি। এটা কি বলতো তোর এখন, এটা এখানে তুই এখন অতিথি। এখানে এইভাবে তুই বারবার যখন তখন আসতে পারিস না, এটা দেখতে ভালো লাগে না, লোক সমাজ খারাপ বলবে না? এই শোন না, বলছি তোর বাবার কথা থাক, বলছি কি তুই আমাকে বল কি হয়েছে রে ব্যাপার? তুই এরকম হুট করে চলে এলি, তুই তো এরকম আসিস না, এই তো কদিন আগে গেলি। না না, কিছু হয়নি। কেন মা, এটা তো আমারও বাড়ি, আমি কি আসতে পারি না বলো? না সেটা না, তুই যখন তখন তোর মন যখন চাইবে তখন তুই আসবি যাবি, তার জন্য না প্রশ্ন। এখন কি বলতো, তোর বিয়ে হয়ে গেছে, তুই হুট করে আবার একা একা চলে এলি, জামাইকে সঙ্গে আনলি না, কিন্তু এরকম তো ভালো লাগছে না। কিছু তো হয়েছে, বল না, আমাকে খুলে বল কি হয়েছে। হ্যাঁ রে মা, এবার তুই বল তো সত্যি করে তোর কি হয়েছে। আমি তো জানি যে তুই এমনি আসবি না, তো নিশ্চয়ই কোনো কিছু সমস্যা হয়েছে বা কোনো অশান্তি করে এসেছিস, শাশুড়ির সঙ্গে অশান্তি করে এসেছিস। নাহলে তুই এই কদিন আগে দেখ ঘুরে গেলি, আবার হুট করে চলে এলি। বিশেষ করে কেন বলছি বলতো, তুই আবার মন খারাপ রাগ করিস না, তুই এসেছিস একা একা এসেছিস, সেই জন্য এত প্রশ্ন করছি। তুই যদি জামাইয়ের সঙ্গে আসতি তাহলে আমি তোকে এত প্রশ্ন করতাম না। বল হ্যাঁ কি মা, হয়েছে। আমি ওই বাড়িতে রাগ করেই চলে এসেছি। কেন? ওই বাড়িতে আমি একটু কারোর সাথে যদি কথা বলি, হ্যাঁ, আমার শাশুড়ি পছন্দ না, বলবে কেন এত কথা বলছো কেন, যদি হাসি বলবে এত জোরে জোরে হাসছো কেন। আমি যাই করি ওনার কিছুতেই পছন্দ না, আর সব কিছুতেই আমি ভুল। আর তুমি বলো মা, আমি কি একটু নিজের মতো চলতে পারি না? হুম, তুই ঠিকই বলেছিস, কিন্তু দেখ তোর ওটা কিন্তু সবার প্রথম তোর ভাবা উচিত কি বলতো, ওটা তোর শ্বশুর বাড়ি। আর হচ্ছে তুই যে এখানে রয়েছিস, এখানে তোর ভালো লাগছে, কেন ভালো লাগছে, তুই ছোটবেলা থেকে এখানে, তুই জন্মগত পর থেকে তুই তুই এখানে রয়েছিস, এখানে তোর নিয়ম কানুন সবকিছু, কিভাবে কি চলতে হবে, কোন মানুষ কিরকম, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, সব তুই জেনে গেছিস। কিন্তু তুই যেই বাড়িতে এখন তুই গেছিস বিয়ে হয়ে, সেটা তোর শ্বশুর বাড়ি, সেই বাড়িটা তোর কিন্তু কিভাবে চলতে হবে, ওখানকার মানুষ কিভাবে চলে, ওখানকার কথাবার্তা কিরকম কিরকম শাসন, সেটা কিন্তু তোর জানা নেই, বুঝতে পারছিস? তাহলে সেই জিনিসটা তোকে জানতে হবে। এবার তুই তো আর এমনি হুট করে জানতে পারবি না, তোকে সেই জিনিসটাই তোর শাশুড়ি তোকে জানাচ্ছে, তোকে শেখাচ্ছে। এবার সেই জিনিসটাই তুই যদি মন রাগ করে যে আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে সব কথাই সেটা করলে হবে না। দেখ মা, ব্যাপারটা কি বলতো, এই বাড়িটা তুই কিন্তু এখন অতিথি আমাদের বাড়ির, তুই এখানে আসতে পারবি, ঘুরতে আসতে পারবি। আর ওটা কি বলতো, ওটা হচ্ছে তোর নিজের বাড়ি। একদম। আর ওই যে তোর নিজের বাড়ি, ওই বাড়িটা তোর শ্বশুর শাশুড়ি তোর হাজবেন্ড, ওদের ওটা নিজের থেকে জন্মের পর থেকে তৈরি করা, ওদের চালচলনের সঙ্গে তোকে আগে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। যেদিনকে তুই ওদের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখে যাবি পুরোপুরি, সেদিন থেকে না তোকে একবারও বাধা দেবে, না একবার তোকে কিছু বলবে, না তোকে কোনো কিছুর জন্য আটকাবে, বরঞ্চ তোর ওপরেই ওদের বাড়ির চাবি তুলে দিয়ে বলবে তুমি এর পুরো দায়িত্ব নাও। এবার তুই যদি এখন রাগ করিস, তাহলে তুই শিখবি কি করে? তোর মা যখন তোকে কোনো কিছু শেখাতো, তখন কি তোর রাগ হতো? হতো না। কেন হতো না? কারণ তোর নিজের মা,
আরে শাশুড়িটাকে নিজের মা ভাবতে শেখ, তাহলে দেখবি ওটা শিক্ষা দিচ্ছে যে তোকে, তুই বুঝতে পারবি। এরকম ভাবে করিস না, এটা ঠিক না মা। কারণ আজকে তুই যে চলে আসছিস তখন ওরা কি ভাববে বলতো? ওর মা বাবা বোধহয় এরকম ভাবেই ওকে শিখিয়েছে, যার জন্য ও উঠতে বসতে রাগ দেখিয়ে চলে যাচ্ছে। আরে আমার তো খুব ভালো লাগে যে আমার বেআইনটা খুব ভালো, যে আমার উপরে এখন অব্দি তোকে কোনো দোষ দেয় না, তোকে তোর মতন করে ছেড়ে রেখেছে। জানে নতুন নতুন বিয়ে হয়েছে, এখন ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য এরকম বলছে। কিন্তু ওরকম ভাবে চললে তো হবে না, তোকে নিজেরটা নিজের মতন বুঝে নিতে হবে। হয়তো কোনো কারণে ওনার ভালো লাগেনি তোকে বলেছে, কিন্তু তার জন্য রাগ করবি না মা। এটা তাহলে আমার আমার মান সম্মানের ব্যাপার হয়ে যাবে না, এই জায়গাটা তোকে বুঝতে তুই হবে। যেরকম ব্যবহার করবি তোর তো মান সম্মান আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু জড়িত, মানে আমরাও কিন্তু জড়িত, বুঝতে পেরেছিস? অতএব তুই একটু ভালো মতন চল, মানিয়ে নেওয়ার চেষ্টা কর, বুঝিস তো? আর নিজের মতন মনে কর, তাহলে দেখবি কোনো কিছু অসুবিধা হবে না। হ্যাঁ মা, ঠিক বলেছো। এক জায়গা থেকে আর এক জায়গায়, নতুন জায়গায় গেছিস, একটু তো অসুবিধা হবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে শাশুড়ি মা তো আছে রে তোর মাথার উপর, একজন তো শাশুড়ি মা থাকেই না বোঝানোর জন্য, তো তুই তবু আছে। আর তিনি কিন্তু ওনার কিন্তু ছেলের বউ, মানে বৌমা, তোকে মোটেও কিন্তু খারাপ বুদ্ধি দেবে না। যেটা সংসারের জন্য ভালো, সবার জন্য ভালো, তোর জন্য ভালো, সেই বুদ্ধিটাই কিন্তু তোকে দেবে, সেই কাজটাই তোকে করতে বলবে, বুঝতে পেরেছিস? রাগ করিস না ওনার কথায়, গুরুজন তার কথা শুনবি, ভালোই হবে তোর, বুঝছিস? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। বাবা, তুমি ঠিক বলেছো। তাহলে আমি এখনই বাড়ি চলে যাচ্ছি। হুম, আর আমি শাশুড়িকে বুঝতে দেবো না যে আমি রাগ করে এসেছি। একদম তাই। একদম আমি তাহলে এক্ষুনি বাড়ি চলে যাই। হুম। আর পরের সপ্তাহে আমি কিন্তু আসবো জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে ষষ্ঠীতে। তোমাদের জামাইকে নিয়ে আসবো। একদম জামাইকে নিয়ে আসবি। আচ্ছা, আমি কি তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসবো? না না, তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসলাম মা। হ্যাঁ। হ্যাঁ